আসসালামু আলাইকুম, গুড ইভিনিং প্রিয় দর্শক শ্রোতা। প্রসঙ্গ আজকে ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে দু একটি কথা বলা। ভারত একটা বৃহৎ দেশ, 140 কোটি মানুষের দেশ। এই দেশে অনেক ভালো ভালো লোক আছেন, অনেক শিক্ষিত সুদীজন আছেন, যারা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে চিন্তা করতে পারেন, মানবিকতা, মানবতা, সভ্যতা নিয়ে চিন্তা করতে পারেন। কিন্তু দুঃখজনক হইল যে ভারতের যে বর্তমান সরকার, সে উগ্রপন্থী এবং ধর্মীয় মৌলবাদের উপর ভিত্তি করে রাজনীতি করাই তার উদ্দেশ্য। তো নিশ্চয়ই আপনারা অনেকেই বিস্তরভাবে জেনে গেছেন যে পহেলগাম যে ঘটনাটা ঘটছে, এবং এখানে প্রায় 26 জন মানুষ মারা গেছেন, প্রায় সকলেই হিন্দু ধর্মের। কারণ এটা আসলেই ফাইন্ড আউট করা যায় নাই আসলে কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে। এইখানে পরিকল্পনা থাকতে পারে যে কারো, কিন্তু এটাকে প্রমাণ না করে একচেটিয়াভাবে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে আপনি যুদ্ধ শুরু করে একটা দেশের উপর আক্রমণ করে দিলেন। এখন যে উভয় দেশের যেভাবে হামলা পাল্টা হামলা, ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষ মরতেছে, সৈন্য মরতেছে, ব্যবসা বাণিজ্য, এয়ারপোর্ট, সিপোর্ট সব কিছু বন্ধ। এই যে একটা ক্ষতির পরিমাণ, যদি একটা ন্যায্য ভিত্তিতে যুদ্ধটা হইতো তাহলে হয়তো একটা জিনিস চিন্তা করা যাইত যে তাইলে এটা তো কিছু করার নাই, একটা দেশের উপর পড়েছে। নিচক একটা সন্ত্রাসী হামলার উপর ভিত্তি করে এত বড় একটা যুদ্ধ রণসাজ করা যায় না। এটা আমি বলবো ভারত তার অ্যাগ্রেসিভনেস এটা প্রকাশ করেছে। কিন্তু একটা জিনিস ভারতীয় সকল সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বলতেছি, আপনার চিন্তা করে দেখেন তো যে মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সৌদি আরবে। তিনি এই এই হামলার পরপরই দেশে এসে আবার উনি যেখানে নির্বাচনী এলাকা ওইখানে গেলে কেন? উনি তো যেতে পারতেন কাশ্মীরে, অথবা উনি যুদ্ধর যে পরিকল্পনা করছেন ওইটা ওইখানেই বসিয়ে করতে পারতেন, বা আন্তর্জাতিক মিডিয়াকে উনি ডাকতে পারতেন যে এই ঘটনা পাকিস্তান করছে, এখন আমরা এটা না করে তিনি করলেন কি ওইখানে চলে গেলেন। আচ্ছা, ঠিক আছে, এবং যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করার পরে যে কি বিশেষ করে যে কলকাতার কিছু মিডিয়া এমনভাবে তারা খবর প্রচার করে, আজতাক টেলিভিশন, আজতাক টিভি, এরপরে রিপাবলিক বাংলা এবং আরও কিছু চাটুকার ইউটিউবার, খুবই নিম্নমানের ইউটিউবার, এদের কথাবার্তা বা সব কিছু থেকেই বোঝা যায় যে এরা ইউটিউবে টাকা পয়সা ইনকামের জন্য এই সমস্ত গুজব এবং উস্কানিমূলক কথাবার্তা বলে উভয় দেশের জনগণকে উস্কানি দিচ্ছে। যাই হোক, মূল কথা হচ্ছে এটা যে আপনি যখন আপনাদের এত দরদ, আপনাদের হিন্দু মারছে, চেক করে মারছে, প্যান্ট খুলে মারছে, নাম জিজ্ঞাসা করে মারছে, হ্যাঁ, অপারেশন নেম দিয়েছেন অপারেশন অফ দ্য সিন্দুর নাম দিয়েছেন, হ্যাঁ, মহিলারা যেটা মাথায় পরে স্বামী থাকা অবস্থায় বিয়ের পরে সেন্টিমেন্ট ব্যবহার করছেন, সবই ঠিক আছে। এত বোঝা গেল যে আপনাদের মানে এত সেন্টিমেন্ট যে এই হিন্দু শব্দটা বা হিন্দু পুরুষ মারা যাওয়াতে যে আপনারা এত ব্যতীত হয়েছেন, বা আপনারা একটা দেশকে ধ্বংস করে ফেলবেন, বা আপনারা তথ্য প্রমাণ ছাড়ার দরকার নেই, আপনারা মারা গেছে এবং এটা পাকিস্তান করছে এবং তা পাকিস্তানকে ধ্বংস করে দিব। ঠিক আছে, যদি আপনাদের সেন্টিমেন্ট ওইভাবে থাকে তাইলে ওইভাবে করতেন। কিন্তু প্রশ্নটা সে জায়গা না। প্রশ্নটা হইল তাইলে যুদ্ধ ঘোষণা করে আপনারা এত দেরি করলেন কেন হামলা করতে? মানে আপনারা ফাইসা গেছেন আর এটা থেকে বাড়ি হইতে পারেন নাই। সংখ্যালঘুদিকে নির্যাতনের বা হিন্দু ভোটকে একত্রিত করার জন্য যে ইস্যুটা দরকার ছিল ওইটা সৃষ্টি করে ফেলছেন। এখন কোনোভাবে যখন আর বাইর হতে পারছেন না, তখন নামমাত্র একটা হামলা করছেন। তাও করছেন কি মসজিদে। মসজিদে তো আর কেউ রাত ঘুমায় না, মানে যেখানে কেউ রাত ঘুমায় না ওইখানে করছেন। আর এইটার মধ্যে দুইটা জিনিস, একটা হলো যে মানুষ সামরিক হামলা করেন নাই, এরপরে আপনারা ওই মসজিদে করছেন, পাবলিক স্পেসে করছেন, যেখানে মানুষ থাকে না। আবার ধর্মীয় সেন্টিমেন্ট আপনারা মসজিদে মারছেন। তো মসজিদে তো গভীর রাতে কেউ ঘুমায় না, মানে ওই জায়গায় আপনারা
ইসলাম ধর্মকে অপমান করার জন্য আপনারা মসজিদে মারছেন। পক্ষান্তরে যাতে মানুষ মারা না যায়, ক্ষয়ক্ষতি না হয়, এজন্য আপনারা ওই ওই সমস্ত জায়গা বেছে নিয়েছেন যাতে ক্ষয়ক্ষতি খুব কম হয়। আমার প্রশ্ন হইল এটা, যে এত যদি আপনাদের অন্তরে আঘাত লেগে থাকে যে পাকিস্তান আপনাদের লোককে হত্যা করেছে, সন্ত্রাসী করে, তাহলে আপনারা এখন যে ফুল স্কেল যুদ্ধ শুরু করলেন না কেন, অথবা পাকিস্তানে এমন কিছু জায়গায় আক্রমণ করলেন না কেন যে যেন এটা আপনাদের মনের দুঃখটা মিটে যায়। কিন্তু আপনারা কি করলেন, আপনাদের পরবর্তী দিনে যে প্রেস ব্রিফিং করলেন আপনাদের সচিব, উনি বললেন কি আমরা খুবই সীমিত পর্যায়ে এবং সিলেক্টেড কিছু এরিয়াতে আক্রমণ করছি যাতে, এবং পরবর্তীতে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বললেন যে আপনার যুদ্ধ করতে এটাকে এসকেলেশনটাকে আর বাড়াতে চান না। প্রশ্ন হইল এই জায়গায়, যুদ্ধ আবার বাড়াতে চান না, প্রতিশোধ ভালোভাবে নিতে চান না, শুধু নামমাত্র একটা অপারেশন করে, তাইলে তো উদ্দেশ্যটা খুবই খারাপ, যে আপনি ইলেকশনটা পাড়ি দেওয়ার জন্য এই হামলাটা, এই নাটকটা আপনি সাজাইছেন। না হইলে যে প্রথমে মারে কম মারে, যে মায়ের খেয়া মারে সে বেশি মারে, আপনার তো বেশি মারার কথা, কিন্তু তা আপনি তো সেই পথে যান নাই। অথবা আপনি পাকিস্তানকে ভয় পাইছেন, পাকিস্তানকে ভয় পাইছেন যদি বেশি মারেন তাইলে পাকিস্তান আপনাদেরকে পরবর্তীতে ঠান্ডা করে দিবে, আর না হয় আপনাদের ইলেকশন পাস, দুইটা দিয়ে একটা। তাহলে উভয়টাই তো মানে প্রশ্নের সম্মুখীন। আপনাদের এত এত হম্বিতম্বি, এত সামরিক শক্তি, এত সুপার পাওয়ার, এত 56 ইঞ্চির সিনা নিয়ে আপনারা হাঁটেন প্রধানমন্ত্রী। তো এই তো হচ্ছে কাহিনী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়াকফ বিল, এটাকে ডাইজেস্ট করার জন্য, এটাতে নেগেটিভ মানে আর আর বিজেপি যে গভর্নমেন্ট, তার একটা বিরাট সংখ্যক সমালোচনার সূত্র হয়েছে এই বিলটা নিয়ে। এবং ভারতের মুসলমান এবং কাশ্মীর 370 দ্বারা কাশ্মীর থেকে তুলে নিয়ে ওইখানেও একটা ওইখানে ওইখানে ওইটারেও যাতে ভালোভাবে অধিগ্রহণ করতে পারেন আপনারা, এই জন্য এই নাটকটা করছেন। আজকে কি ফল হইল? আজকে এত বড় একটা যুদ্ধের পরিণতির দিকে যাচ্ছে এই দক্ষিণ এশিয়া, আর এই ভারত এবং পাকিস্তান, এরা তো সেফ থাকবেই নাই। আমরা যে বাংলাদেশ থেকে কথা বলছি, আমরাও তো নিরাপদ না। এখানে যদি পারমাণবিক হামলা হয় কলকাতায়, তাহলে তো আমাদেরকেও ধরবে। বা যে কোনো জায়গায় হোক, এই দক্ষিণ এশিয়ার উৎপাদন, অর্থনীতি, এরপরে আপনার সাম্প্রদায়িক দাগনা, কোনো কিছুই আর লিমিটেশনের ভিতরে থাকবে না। এই মধ্যপ্রাচ্যের যে আগুনটা ছিল এতদিন, সেইখানে ইউক্রেনের যে আগুনটা ছিল, এটা আপনারা ইচ্ছা করে নিয়ে আসলেন শুধুমাত্র একটা নির্বাচন পাড়ি দেওয়ার জন্য, শুধুমাত্র মুসলমানদের উপর প্রতিহিংসার জন্য, শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদ RSS বিজেপির কারণে। এটার খেসারত ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে দিতে হবে। এই উগ্র আপনারা কোথায় কোথায় বলেন বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। আপনাদের দেশে কি আছে? আপনার দেশের কি একেবারে সেকুলার আছে? একেবারে মানবিক কোনো গভর্নমেন্ট আছে? আপনার দেশে তো সবচেয়ে বড় গুড়া এবং সাম্প্রদায়িক সরকার বসে আছে, এবং বারবার আপনারা নির্বাচিত করতেছেন, বাহবা দিতেছেন তাকে। মানে আপনারা আবার এই মহাভারতের ম্যাপে আঁকে রাখছেন আপনাদের, মানে আপনারা তো ইচ্ছা করে এইগুলা করতেছেন। আপনাদের যে নতুন সংসদ ভবন আপনারা বানাইছেন, সেখানে তো মহাভারতের আপনারা ম্যাপ আঁকছেন, যে আপনারা আবার ভারত পাকিস্তান সৌত্য এলাকায়, পুরা এলাকায় নিয়ে আপনারা আবার ভারতকে আবার এক্সপান্স করবে, ভারতের ম্যাপকে বাড়াবেন। ওইটা একদিন একটা প্রবলেমও দেখলাম, আপনাদের একজন MP সাহেব বলতেছে ভারতের জমি অবশ্যই বাড়বে বাংলাদেশের প্রসঙ্গে। আপনাদের তো টিভি চ্যানেলগুলো প্রতিদিন আমরা চট্টগ্রাম দখল করে নিয়ে যায়, পাকিস্তান দখল করে নিয়ে যায়, এগুলো নিয়ে। আর এখন যুদ্ধে নামছেন, যুদ্ধ করবেন, এখন দেখা আছে আপনারা শুধু ষড়যন্ত্রের কথা বলেন। এই বালুচিস্তান পৃথক হয়ে গেছে, পাকিস্তান কয়েক হয়ে গেছে। এগুলা হচ্ছে দুর্বলের কুবুদ্ধি, কাপুরুষতার কথা। আপনি যুদ্ধ রাখছেন, পাকিস্তানের যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করবেন, আপনি পাকিস্তানকে গিলে খাবেন, আপনি যুদ্ধ করছেন। তা আপনি আরেক দেশে ভাঙ্গিয়া গেল, চুইটা গেল, এইগুলা বইলা আপনি শুধু ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছেন। হ্যাঁ, এগুলা তো আপনাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আরও পাবে, আরও পাবে। আপনারা এই যে মিডিয়াতে ফলস নিউজ প্রচার করছেন, বিশেষ করে এই যুদ্ধ বাঁধানোর পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আজ তাক বাংলা, রিপাবলিক টেলিভিশন এবং NDTV এবং আরও কিছু নিউজ চ্যানেল আছে যেগুলা, এই যে ইউটিউবার আছে, ফুটপাতের ইউটিউবার, হ্যাঁ, ওইগুলার মানে
ওইগুলার যে নিউজ যদি আপনি উপস্থাপন শুনেন, সাম্প্রদায়িকতার ফুলঝুরি। মানে বাংলাদেশকে অপারেশন সিন্দুর লাগবে না, অপারেশন ইঁদুর লাগবে। ওই যে মেয়েটা যে পতিতার মতো চিৎকার মেৎকার করে, আমার বাংলাদেশ কি তোমার সাথে কি পাকিস্তান ভারতের যুদ্ধের সাথে কি এখানে কি ইনভলভ হয়েছে, তুমি বাংলাদেশকে বলতেছো? তো এই যে অতিরিক্ত কথাবার্তা, এটা কেন বলে আমি জানি, কারণ ভারতে 27-28টা প্রদেশ আছে, কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে কলকাতার পেটে লাথি পড়ছে, কলকাতার ইকোনমি ডিস্ট্রয় হয়ে গেছে। কারণ বাঙালি গেলে ওই কলকাতার এয়ারপোর্টে যাইতো, ওইখানে ভালো একটা ট্রানজ্যাকশন হইতো, ব্যবসা বাণিজ্য হইতো, কিন্তু ওই জায়গায় মার খাইছে আর কি। এজন্য এদের ইচ্ছা হচ্ছে যে ভারতের বাংলাদেশের সাথে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে ভারত আক্রমণ করে, তাইলে তাদের মনের জ্বালাটা মিটবে। কারণ ওদের যে লস হয়েছে এটা ওরা বেয়ার করতে পারতেছে না, এফোর্ড করতে পারতেছে না। কিন্তু প্রশ্ন হইল সেটা যে এই পরিবেশটা তো বাংলাদেশের কোনো মানুষ আনে নাই। এই পরিবেশটা তো 5ই আগস্টের পরে বাংলাদেশের পট পরিবর্তন হওয়াতে, সরকার চেঞ্জ হওয়াতে আপনাদের মতো কিছু টিভি চ্যানেলরা এই অতিরিক্ত কথা বলা বলিতে আপনারা এই পরিবেশ সৃষ্টি করছেন। একেবারে মাস পিপলের মধ্যে এটা ছড়াই দিয়েছেন উত্তেজনা, বিশেষ করে আপনাদের ওই যে শুভেন্দু ময়ূক আরও দু একটা চ্যানেল আছে এগুলা। আর আপনাদের মোদি, আপনারা RSS মোদি করে ওটা দিয়া বাংলাদেশকে আপনার পুরা এই 15-16 বছর একটা কাহিনী করছেন। এটা কিন্তু আমরা সবাই জেনে ফেলছি, প্রকাশ করে নাই বাংলাদেশ এখনও, কিন্তু সবাই জেনে ফেলছি। এখন আস্তে আস্তে সব প্রকাশ হবে। এত সব দুর্বলতা আপনাদের রাইকে আপনারা এসে আরও বড় বড় কথা বলছেন, আর আপনারা এই দক্ষিণ এশিয়াটাকে জ্বালায় পোড়ায় একদম শেষ করে ফেলাইছেন। এখন আপনাদের প্রতিদান কর্মফল পাওয়ার সময় আসছে। আপনারা রেডি থাকেন, প্রস্তুত থাকেন। আপনারা ভাববেন না যে আপনারা বড় দেশ, বড় ইকোনমি দেশ, আপনাদের অনেক অস্ত্র আছে, আপনারা এইভাবে মাস্তানি করে পার পাই যাইবেন। কোনো সময় না, দেখেন আপনাদের রেজাল্ট কী দাঁড়ায়, বুঝছেন? কর্মের ফল মানুষকে বুক করতেই হয়। আপনাদের এই অপকর্মের ফল আপনারা বুক করবেন। কিন্তু দুঃখ হচ্ছে ভারতের অনেকগুলা ইউটিউবার চ্যানেল আমি দেখি, খবর আমি দেখি, অনেক ভালো ভালো লোক আছে, এরা এগুলা চায় না, ভালো লোক, এরা সাম্প্রদায়িকতা চায় না, এবং এরা এইসব মানবিকতা এরা ঠিক আছে, এদের মতো মানুষ যদি দেশ চালাইতো তাহলে ঠিক আছে। কিন্তু অপাত্রে ভারতের মতো একটা শক্তিশালী দেশ অপাত্রে পড়ে এটাকে ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে উপমহাদেশটাকে আনশিফট করে দিছে। এটা জেনে রাখেন, এখানে পারমাণবিক যুদ্ধ হবে, কেউ টাকাইতে পারবেন না যদি ভারত এখান থেকে পিছু না নামে। পাকিস্তান পিছু নামবে না, আপনি কল্পনাই করেন না যে পাকিস্তান এখান থেকে পিছু নামবে। আপনাদেরকে এনে হাও একটা রাস্তা বাইর করতে হবে, নাইলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। ও ধ্বংস হবে, আপনাদেরও ধ্বংস করবে, পাশাপাশি আমরাও মারবে। আমরা তো ইনভলভ করে ফেলছি আপনাদের কলকাতার টিভি চ্যানেলগুলো। এভাবে যদি প্রতিদিন বলে যে অপারেশন করব, এখানে রেডি তান, বাংলাদেশি বেশি ফাল পাইলেন না, তো বাঙালি কি তোমার অ্যাটম বোমা ভয় পায়? আপনাকে ভয় পায়? দেখবেন যে ইনভলভ হয়ে গেছে, পরে ঠেলাটা পাইবেন। ধন্যবাদ। এখনও শুভ বুদ্ধি